আল্লাহ পাক কোরআনে হাকিমে রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত থেকে সমস্ত পঙ্কিলতা নাপাকি সবকিছু আমি দূর করতে চাচ্ছি। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে আমি পুত পবিত্র করে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আমি পুত পবিত্র করেছি, তাদের থেকে সমস্ত নাপাকি সবকিছু আমি দূরীভূত করে দিয়েছি। এই জন্য আমরা ওনাদেরকে বলি পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন। এগুলাকে অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো পাক কেন বলি? আল্লাহ বলেছেন পাক আমি করে দিয়েছি। তো আল্লাহ পাক করে দিলে আমি না পাক বলতে যাবো কেন? কি বলেন? পাক কে করে দিয়েছেন? আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, পুত পবিত্র করে দিয়েছে আমি তাদেরকে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক করে দিয়েছেন, এই জন্য আমরা পাক বলি। সবাই বলো সুবহানাল্লাহ। আন সাআদ ইবনে আবি ওয়াক্কাস قال لما نزلت هذه الآية, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই আয়াতে কারীমা যখন নাজিল হলো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল فنجعل لعنة الله على الكاذبين। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতে কারীমা, যেটাকে বলা হয় আয়াতে মুবাহালা, এই আয়াতে কারীমা নাজিল হলো। এই আয়াতের তাফসীর হচ্ছে, অনুবাদ এবং তাফসীর হচ্ছে, নজরানের একদল খ্রিস্টান আল্লাহর হাবিবের কাছে আসলো, রাসূলুল্লাহর কাছে এসে ওরা বলল ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র, বিভিন্ন দাবি দাওয়া ওরা করলো। আল্লাহর হাবিব দলিল দিয়ে যুক্তি দিয়ে সেগুলা খণ্ডন করলো, তারপরেও তারা সেগুলা মানল না। তখন রাসূল পাক বলল, তাহলে আমরা মুবাহালা করি যে আমরা খোলা মাঠে গিয়ে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের কন্যাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমাদের কন্যাদেরকে ডাকবে, ডেকে খোলা ময়দানে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা যদি মিথ্যার উপর থাকি আমাদের উপর তোমার লানত, আমি বলবো আমার দাবি যদি মিথ্যা হয় আমাদের উপর আল্লাহর লানতি কথা বলবো, এই কাজটা আমরা করি। তখন ওরা বলল ঠিক আছে, আমরা পরামর্শ করি। ওদের মাঝে যারা রাহেব ফাদরি আলেম ছিল তাদেরকে জিজ্ঞেস করলো। ওরা বলল, তোমরা যদি রাসূল পাকের সাথে মুবাহালা করো তাহলে খ্রিস্টান ধর্ম খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জমিনে আর খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর লানত এমনভাবে নাজিল হবে একজন খ্রিস্টানও জমিনে বেঁচে থাকবে না। সুবহানাল্লাহ। ওরা বুঝতে পেরেছে সেটা আহলে বাইতের মর্যাদা সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ডাকলেন, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন। ফাকালা, ডেকে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওগো আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত। যখন খ্রিস্টানের দলেরা তাদের চেহারার দিকে, নূরানি চেহারার দিকে তাকালো, তারা বলল, ওগো খ্রিস্টানরা, ওরা আল্লাহর কাছে কিছু বলার সাথে সাথেই কবুল হয়ে যাবে,
সুতরাং ওনাদের সাথে মুবাহালা করিও না। যদি মুবাহালা করো তোমাদের ধর্ম খতম হয়ে যাবে, খ্রিস্টান জমিনে বিলুপ্ত হয়ে যাবে, একজন খ্রিস্টানও জমিনে বেঁচে থাকবে না। ওরা খ্রিস্টান, তারপরও আহলে বাইত সম্পর্কে কিছু জেনেছেন, কিছু বুঝেছেন, সেই জন্য আর ওনারা মুবাহালা করতে যান নাই। এটা মুসলিম শরীফের হাদিস, এটার বর্ণনাটা। আর কোরআনুল কারীমের যে আয়াত সেটি হচ্ছে সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত। ওয়ান আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل بشعر أسود فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সকালবেলা চাদর গায়ে দিয়ে, যে শরীর মুবারকে চাদর জড়িয়ে কালো বের হলেন। ইমামে হাসান আসলেন, ইমামে হুসাইন আসলেন, সেখানে প্রবেশ করালেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, সেখানে প্রবেশ করালেন। ফাআদখালাহা সুম্মা জা আলীউন, মওলা আলী আসলেন, সেখানে প্রবেশ করালেন। সুম্মা ক্বালা, এবং আল্লাহর হাবিব কোরআনুল কারীমের এই আয়াতে কারীমা বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে কারীমা বললেন যে এরা আমার আহলে বাইত, এদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওনারা আমার আহলে বাইত, ওনাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আহলে বাইত যুগে যুগে আওলাদে রাসূল থাকবে, কিন্তু আহলে বাইত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে এই যুগে কোনো মানুষকে সরাসরি আহলে বাইত বলা যাবে না। আহলে বাইতের বংশধর থাকবে কিয়ামত পর্যন্ত। ইমাম মাহদী আলাইহিস সালাম আহলে বাইতের বংশধর হবে। সরাসরি রাসূল পাক যেভাবে নির্দিষ্ট করে আহলে বাইত, ওরা আমার আহলে বাইত, এইভাবে করে কাউকে এরকম বলা যাবে না। وفي رواية الترمذي قالت أم سلمة وأنا معهم يا رسول الله, হযরত উম্মে সালামা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি তাদের সাথে? ক্বালা আনতা আলা মাকানাকি ওয়া আনতা ইলা খায়রিন, তুমি তোমার স্থানে সম্মানিত, তুমিও কল্যাণের মধ্যে আছো, তবে তুমি এখানে নয়। তুমিও কল্যাণের উপরে, তুমিও তোমার মর্যাদার উপরে আছো, তুমি এখানে নয়, তোমার জায়গায় তুমি সম্মানিত আছো। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن أبي ذر أنه قال وهو آخذ بباب الكعبة سمعت النبي صلى الله عليه وسلم, হযরতে আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বাইতুল্লাহর দরজা ধরা অবস্থায় আমি শুনলাম, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক থেকে শুনলাম, ইয়াকুল আলা ইন্না মাসালা আহলে বাইতি ফীকুম মাসালু সাফিনাতি নূহিন, আমার আহলে বাইত হচ্ছে তোমাদের মাঝে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজা, যে সেখানে আরোহণ করবে সে নাজাত পাবে। আহলে বাইতের আদর্শ অনুসরণ করবে, মোহাব্বত করবে, ওনাদের পথে মতে থাকবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা আও গারাকা, যে আহলে বাইতকে ছেড়ে দিল, বিরোধিতা করলো, আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহর হাবিব বলল সেই ধ্বংস হলো, সে ডুবে মরল, সেই বিচ্যুত হয়ে গেল। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আলা হযরত সুন্দর করে বলেছেন, আহলে সুন্নত কাহে বেড়া পার ইয়া সাহাবে হুজুর, নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की।
আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা বলি, আমাদের আকীদা আদর্শ সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্রের মতো, এবং আহলে বাইত রাসূল হচ্ছে সফিনা, নৌকা, আর সেই সফিনা আরোহণ করবে নক্ষত্র দেখে দেখে, সেটা মদিনার পথে রওনা হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মদিনার পথে রওনা হবে, এবং এই আকীদা বিশ্বাসে যারা থাকবে তাদের বেড়া পার হয়ে যাবে, কিয়ামতে তারা রাসূল পাকের সুপারিশ পাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। وعن عبد الرحمن بن أبي نعم قال سمعت عبد الله بن عمر وسأله رجل عن المحرم قال شعبة أحسبه يقتل الذباب قال أهل العراق يسألوني عن الذباب وقتلوا ابن بنت رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم هما ريحاني من الدنيا رواه البخاري। হযরতে আব্দুর রহমান ইবনে আবি নওম থেকে বর্ণিত, তিনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে শুনছি, ওয়াসালাহু রাজুলুন আনিল মুহরিম, একজন লোক ইরাকের অধিবাসী ওনাকে জিজ্ঞেস করলো, উনি এহরাম অবস্থায় যে মশা মাছি ইত্যাদি এগুলা মারা যাবে কিনা এই সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন কারবালার ঘটনার পরে। তখন তিনি আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ক্বালা আহলুল ইরাক ইয়াসআলুনি আনিজ যুবাব, তুমি আমাকে মশা মাছি মারা যাবে কিনা এ সম্পর্কে জিজ্ঞেস করছো। ওয়াকাতালু ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তোমরা আল্লাহর হাবিবের দহিত্র খাতুনে জান্নাতের কলিজার টুকরাকে কতল করেছো, আর তুমি আমাকে মশা মাছির মশালা জিজ্ঞেস করছো, হেরাম অবস্থায় মারা যাবে কিনা এই সম্পর্কে জিজ্ঞেস করছো। ওগো ইরাকবাসী, তিনি তাদের দিকে রাগান্বিত হয়ে অভিমান করে, তোমরা রাসূলের কলিজার টুকরাকে কতল করেছো, আর তুমি আমাকে মশা মাছির মশালা জিজ্ঞেস করছো। বুখারীতে বর্ণনা আছে হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, অথচ রাসূল বলেছেন ওরা দুইজন দুনিয়াতে আমার দুটি ফুল, জান্নাতেও ওরা সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ, সমস্ত যুবকদের সরদার। সবাই বলো সুবহানাল্লাহ। وعن جابر قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجة يوم عرفة وهو على ناقته القصوى يخطب فسمعته يقول يا أيها الناس আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আরাফার মহান ভাষণে আল্লাহর হাবিব বলল, রাসূলে পাক ওটের উপর কাসওয়া নামক ওটের উপর ছিল, ইয়াখতুবু, আল্লাহর হাবিব খুতবা দিলেন। খুতবার মধ্যে একটি বর্ণনা এমন আছে, ফাসামিতুহু ইয়াকুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমাদের কাছে আমি এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, ইন আখাযতুম বিহি, যদি তোমরা সেগুলা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহি ওয়া ইতরাতি, একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলে আর আমার আহলে বাইতকে আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না। আরেকটি বর্ণনার মধ্যে কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূলিল্লাহ আছে। তিরমিজির এই বর্ণনা আছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, কিতাব আল্লাহর মধ্যে সেখানে সুন্নতে রাসূলুল্লাহ আছে, অথবা ইতরাতির মধ্যে সেখানে সুন্নতে রাসূলুল্লাহ আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনা কোট করলেন, রাসূলে পাক বলল কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো, এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা গোমরা হবে না। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ান যায়েদ ইবনে আরকাম قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নী তারিকুন ফীকুম, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, যদি তোমরা মজবুত ভাবে ধরো তাহলে কখনো গোমরা হবে না আমার পরে।
আহাদুহুমা আযামু মিনাল আখার। এখানে একটি থেকে আরেকটির মর্যাদা বেশি। একটি হচ্ছে 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, সেটা এমন লম্বা রশি আসমান থেকে জমিন পর্যন্ত। সবাই বলো সুবহানাল্লাহ। কালামে ইলাহি, আল্লাহর কুদরতের সেই বর্ণনাগুলির সূত্র, সেই বর্ণনাগুলির রশি আসমান থেকে, লোহে মাহফুজ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। ওয়া ইতরাতি, এবং আমার আহলে বাইত। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউযা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। অতঃপর আমরা হাউজে কাউসার আমার সাথে মিলিত হবে, আমার সাথে তোমরা এগুলাকে বিচ্ছিন্ন করিও না। তার মানে কিতাবুল্লাহ বললে যে আহলে বাইতকে বাদ দিলে আর কিতাবুল্লাহর দাবির উপরে টিকে থাকা যায় না। অথবা শুধু আহলে বাইত বললাম, আমি কিতাবুল্লাহর বিরোধিতা করলাম, কোন আল্লাহর হুকুম আহকামের বিরোধিতা করলাম, তখন আমার দাবির উপর আমি ঠিক নাই। কিতাবুল্লাহর কথা বললাম, কথায় কথায় কোরআনের হুকুমের কথা বললাম, কোরআনের শাসনের কথা বললাম, কোরআনের তাফসীরের কথা বললাম, কিন্তু আমার কাছে আহলে বাইতের কোনো মর্যাদা, কোনো ফজিলত, কোনো বিষয় আমার কাছে নেই। তাহলে রাসূল বলল, তুমি তো বাক করে ফেলেছো, আমি তো তোমাকে বাক না করতে বলছি, তাহলে তুমি তোমার দাবির উপরে ঠিক নাই। তোমার দাবি ঠিক নয়, তোমার দাবিটা বানোয়াট, তোমার দাবিটা তোমার দাবির উপরে তোমার ভিত্তি নাই, তোমার দাবির উপরে তোমার ফাউন্ডেশন নাই। তুমি যে দাবি করছো সেটা কোনো কারণে করছো, অন্তর থেকে করছো না। অন্তর থেকে করলে কিতাবুল্লাহর সাথে আহলে বাইতকেও রাখতে, সুন্নতে রসুলকেও রাখতে, আর সুন্নতে রসুলকে আহলে বাইতকে বাদ দিয়ে শুধু কিতাবুল্লাহ বললে তোমার দাবিটা বানোয়াট হবে, সেটা মিথ্যা হবে, সেটা অন্য কোনো কারণে তুমি করেছো, মূলত সেটার মহব্বত তোমার অন্তরে নাই। সবাই বলো নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা